বুঝলেন? ওর মধ্যে আপনি সব কিছু মাসলা আশা করি পড়লে, একটু যদি পড়েন আপনি জেনে যাবেন। তাহলে আমার মতন বক্তা যদি ভুল বক্তব্য দেয় আপনার ধরতে সুবিধা হবে না? হবে না? কি দেখেন একটা কথা বলি, টানটুন অনেক শুনেছেন, আর এই আল্লাহর ঘরে আমরা বসে আছি, এইখানে অনেক আজকাল বক্তা আমার মতন বেরিয়েছে, এই সব জলসাগুলোকে রাজনীতির একটা জায়গা করে ফেলেছে। একদম অনুচিত, হারাম, উঠে ঘরে চলে যাবে। কি বললাম জোরে বলো? হ্যাঁ, এই জায়গাটা নেতার কথা বলার জায়গা নয়, এটা হলো কোরআন এবং সুন্নাহ শরীয়তের আলোচনার জায়গা। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে? মেজলা হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা ভালো করে বোঝেন। মেজলা হুজুর পীর কেবলা আমরা চিনি না, মুরব্বী যারা আছেন দেখেছেন তো। মেজলা হুজুর একজন আল্লাহওয়ালা পীর ছিলেন না আপনারা বলেন? আমি আমার কথা বলছি না, আমি বলছি মেজ হুজুরের কথা। কার কথা? মেজ হুজুর। বড় হুজুর একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন না? ছোট হুজুর আপনারা তো তাদেরকে দেখেছেন, সব মুরব্বী, আমি বেশি বলবো না আপনাদেরকে, আপনারা সব জানেন তারা কি ছিলেন। এই বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, আমার কাছে এখতিয়ার আছে। কি আছে? হ্যান্ডবিল, বোঝেন তো? জলসার হ্যান্ডবিল 1900, আপনাকে আমি দেখাবো যদি আমার ওইদিকে যান, 1974 সালের। কত সালের? 1974 সালের। 1977 সালে বড় হুজুর ইন্তেকাল করেছিলেন। কত সালে? 1977-এ। আপনারা অনেকে মনে থাকতে পারে। আর 1982-তে 9 হুজুর ইন্তেকাল করেছিল। 1982-তে 9 হুজুর, মানে আমার নানা বাকি বিল্লাহ হুজুর যে মামা, ওনার আব্বা যান। আর আপনারা জানবেন, আমার যদি ভুল হয় ধরিয়ে দেবেন, ভুল হতেই পারে, কেন আমি তো তখন বলতে গেলে দুনিয়াতে ছোট বলতে গেলে, আর বড় হুজুরকে দেখিনি। 9 হুজুর তখন ইন্তেকাল করেছে, আমার তখন ওই 2 বছর বয়স। কত বছর? 2 বছর। কথা বুঝলেন হিসাব? আমার 80 সালে জন্ম ধরেন, তাহলে উনি 82-তে ইন্তেকাল করেছে, আমার তখন কত বছর বয়স? 2 বছর। মনে থাকার কোনো কারণ নেই, একটু হতে পারে। আর ছোট হুজুর ইন্তেকাল করেছে যতটা সম্ভব, আপনারাই জানবেন, যত সম্ভব 1985 বা 86-র মধ্যে হবে, তাই তো নাকি? 85-86-র মধ্যে হবে তো ছোট হুজুর পীর কেবলা। আর মেজ হুজুর তো 2002। তো ওই জলসাটায় বড় হুজুর পীর কেবলা ছিলেন বক্তা, মেজ হুজুর ছিলেন বক্তা। কথা বুঝবেন, ভালো করে শুনবেন কথাটা। কোরআন হাদিস একটু বলবো, কিন্তু আগে এগুলো আমাদের জানতে হবে। কেন আজকাল সমাজটাকে আমরা কি করছি? ভাইরাস আর ব্যাকটেরিয়া করে দিচ্ছি। জলসার মজলিসগুলোকে, দিনের জায়গাগুলোকে তো আমরা হারাম জিনিস ঢোকাচ্ছি। যা হবে বাবা, এর বাইরে হোক, যা পারিস করকে যা, আমি যা পারি করি, আপনি যা পারি করেন, এর মধ্যে না। এই জায়গাটার একটা দাম আছে না নাই? জোরে বলেন। এই জায়গায় সভা হচ্ছে কেন? বোঝেন? ওই এখতিয়ার পীর সাহেব খানদানের কথা বলছি আমি, এই ওপেন বলছি, সবাই শুনতে পাই পাক। কি পীর সাহেব খানদানের কাছে ওই এখতিয়ারটা নেয়? হ্যাঁ, যদি থাকে তো আমি দিয়েছি। তাহলে 1974 সালের এখতিয়ার। বড় হুজুর সেই জলসায় আছেন, মেজ হুজুর বক্তা। মসনন্দপুর বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? মসনন্দপুর নাম শুনেছেন? 24 পরগনা। জি, আপনারা শুনবেন। ওই হাবড়া, অশোকনগর, ওই সব এলাকায় মসনন্দপুর, বুঝলেন? ওই এলাকার একটা গ্রামে, মসনন্দপুর এলাকারই আশেপাশে একটা গ্রামে জলসাটা হচ্ছে। সব বক্তাদের নাম আছে, বড় বড় আলেম আছে, আবার সেই জামানার বড় বড় সব আলেম ওনাদের সাথে আছে, ওনারাও বক্তব্য দেবে। প্রায় 8, 9টা 10টা আলেমের নাম ওই এখতিয়ারে লেখা আছে। আর শেষে একটা কথা লেখা আছে এখতিয়ারে, বিশেষ দ্রষ্টব্য। কি লেখা আছে? বিশেষ দ্রষ্টব্য। সাইকেল রাখিবার সুব্যবস্থা আছে। কি লেখা আছে? সাইকেল রাখিবার আছে। তখনকার বুঝতে পারছেন, মোটর সাইকেলের ব্যাপার নেই তো, কি সব সাইকেল আর হেঁটে বা ঠেলা ভ্যান। সাইকেল রাখিবার সুব্যবস্থা আছে, 1 নম্বর। এরকম 1 নম্বর। 2য় নম্বর, এই জলসায় কোনো বক্তা রাজনীতির আলোচনা করিবেন না, নিষেধ আছে। দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। চ্যালেঞ্জ করুক আমার সাথে কোনো হুজুর, কোনো পীরজাদা, যারা বড় বড় লেকচার দিচ্ছে।
তর্ক করলে হবে না, দলিল ভিত্তিক কথা বলতে